যে লাইনম্যান বা কেবিন মাস্টারের ভুলের জন্য, আজকে একজনের ভুলের জন্য যদি দুইটা ট্রেন সংঘর্ষ হইতো তাহলে কি অবস্থা হইতো? যে ড্রাইভার ছিল মেল ছিল, তা উনি রং সিগন্যাল পায় ব্রেক করার সময় ট্রেনটা লাইনচ্যুত হয়েছে 3টার সময়। আমরা যখন ঢাকা থেকে পারাবত ব্রেক করে আসে তখন কিন্তু আমরা কেউ জানি না। যখন আপনার দৌলতকান্দি আসছে ট্রেন তখন বাজে 8টা, তখনও এখানে 3টার সময় লাইন চ্যুত হয়েছে। 8টা বাজে তখনও উত্তরকারী কোনো ট্রেন আসে নাই, রাত্রে 3টা, আর এখন বাজে দিনের 3টা। আমরা 12 ঘন্টা, আমরা জনগণ কি জিম্মি একজন কেবিন মাস্টারের জন্য বা কেবিনের জন্য আজকে আমরা এতগুলা মানুষ হয়রানি, হাজার হাজার মানুষ প্রত্যেকটা স্টেশনে। আজকে দেখেন শুধু ভৈরব না, আপনারা ঢাকা থেকে চিটাং পর্যন্ত, সিলেট পর্যন্ত প্রত্যেকটা স্টেশনে মানুষের মানে ভোগান্তি শেষ নাই। আমরা আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, যারা সরকারি দায়িত্বে আছেন বা সরকারি কাজ করতেছেন তারা যাতে সঠিকভাবে তদারকি করে। আমরা এই ট্রেন দাঁড়ায় রয়েছে, আমরা একজন মাস্টারকে বা একজন সরকারি কর্মকর্তাকে জিজ্ঞেস করতেছি যে ভাই কোন ট্রেনটা কখন কি হবে, কোনো ইনফরমেশন নাই। আমি বাধ্য হয়ে পেছন থেকে সামনে আসছে আপনাদেরকে দেখে যে আপনাদের কাছ থেকে কোনো ইনফরমেশন পাই। আমরা জনগণ এতটুক পাই অবহেলা, আমাদের কোনো দাম নাই। আমি সকাল 8টা থেকে হচ্ছে স্টেশনে উপস্থিত। চট্টগ্রামগামী মেল ট্রেন হচ্ছে চট্টগ্রাম যাইতে ছিল এবং ঢাকাগামী তরুণা নিশিতা হচ্ছে ঢাকা যাওয়ার জন্য রওনা দিছিল। তো এই সময় হচ্ছে ভৈরব থেকে একটু পাত হয়ে চট্টগ্রামগামী যে মেল ট্রেন এটা বুঝতে পারে যে তরুণা নিশিতা হচ্ছে ঢাকা যাইতেছে। তখন হচ্ছে চট্টগ্রামগামী মেল ট্রেন হচ্ছে ব্রেক চাপে পিছনে যাওয়ার জন্য ওই মুহূর্তে হচ্ছে লাইনচ্যুত হয়ে যায়। আর সকাল থেকে হচ্ছে মানুষ মানে হাজার হাজার মানুষ হচ্ছে এখানে উপস্থিত, ভোগান্তির শিকার। আমি প্রায় 6 ঘন্টা যাবত এখানে উপস্থিত, আমি কোনো মানে করতে পারতেছি না, যাইতে পারতেছি না। আমরা 3টা ট্রেন গেছে, ইচ্ছা করলে ঢাকার একটা ট্রেন 11 সুন্দর লাইন না, এই লাইনটা নামায়া লাইন করে দিত, তাহলে সব লোক আমরা ঢাকা চলে যেতাম। কিন্তু গাফুলতি আছে, লাইনও কাজ করে নাই। 4টে বাজে রাত্রে ট্রেন নষ্ট হয়েছে, আর 3টা 8টা বাজে 3টা লাইন মনে করেন যারা ঠিক করতে পারে নাই, তারা ইচ্ছা করে গাফুলতি আছে এবং সাধারণ জনগণকে তারা ভোগান্তির মধ্যে ফেলাইছে। আমাদের টাকাদার টিকিট কিনতে তারাই নিচ্ছিল। এই বিষয়ে আমাদেরকে জানালাম, আপনাদের সেরা একটা ব্যবস্থা যে হয়। দুইটা মুখামুখি এই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, ফিরাইছে। কিন্তু এটা সুষ্ঠু বিচার চাই, আর এরকম বলতে না হেরা কোন সময় না করে, কার্যকলাপ যেন হেরা না করে। সরকারি টাকা বেতন ভাই লাইনে কাজ করে না, কি লিগা কাজ যেন সঠিকভাবে যেন কাজ করে। সকাল আমাদের ট্রেন আসার কথা ছিল 7:30, এখন থেকে ভাই আমাদের বর্ষা কাল তো অবশ্যই আছে, কোনো কাম কাজ না। আমরা যে এতগুলো লোক তো কষ্ট করতেছি, হ্যাঁ, এটা তো অবশ্যই কর্মকর্তারা কোনো কিছু গুরুত্ব ভাবে কোনো কাজ করতেছে না। আপনারা জানেন যে এটা 2 ডাউন ট্রেন, এটা ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন। তো এটা দুর্ঘটনায় কবলিত হয়ে একটা কোচ 4 চাকা ডিরেলমেন্ট হয়েছিল। তো আমরা এখন এটা সিঙ্গেল লাইন আমরা ক্লিয়ার করেছি, যে এটা যদিও ডবল লাইন, এখন সিঙ্গেল লাইনে আপ এবং ডাউনে উভয় দিকে ট্রেন চলাচল করবে। আর এটার কারণে বেশ কয়েকটা ট্রেন আটকা পড়েছে, একটা 741, তারপরে 2 ডাউন তো বটেই, তারপর পর্যটক এক্সপ্রেস, মানবের কক্সবাজারগামী, চট্টগ্রামগামী এবং সিলেট বাউন্ড ট্রেনগুলো ঢাকা এবং চট্টগ্রামে মুখী সবগুলো ট্রেনই এফেক্টেড হয়েছে। কারণটা কি অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে যে পয়েন্ট সেটে করতে ভুল করেছে, মূলত এটা হিউম্যান ফেইলর, ভুলভাবে পয়েন্ট সেট করে সিগন্যাল দেওয়ার কারণেই দুর্ঘটনাটা ঘটেছে। এটা আমরা প্রাথমিকভাবে জেনেছি, তারপরেও আমরা তদন্ত কমিটি করেছি, ডিটেল এটা দেখবে, দেখে রিপোর্ট দিবে। সিগন্যালম্যান না, এটা আমরা প্রাথমিকভাবে আমরা পয়েন্টসম্যানের গাফিলতি পেয়েছি, তারপরেও এটার সাথে আরো কোনো গাফিলতি কারো আছে কিনা সেটা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বিভাগীয় পরিবহন কর্মকর্তা এই তদন্ত কমিটির প্রধান।